হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফ্রেন্ডসি উইথ স্মিতা। আজকে চলে এসেছি একটি নতুনত্ব রেসিপি নিয়ে, সেটা হলো পেঁয়াজকলি ডিম মশালা। এই রেসিপিটি কিন্তু খুবই সহজ এবং খেতেও দুর্দান্ত। রুটি এবং ভাত দুটোর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে এই ডিম পেঁয়াজকলির রেসিপিটি কিভাবে বানাতে হয় দেখে নেওয়া যাক। আমি এখানে 300 গ্রামের মতো পেঁয়াজকলি লম্বা লম্বা টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। এবার একটি কড়াইতে 3 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে গেলে পেঁয়াজকলিগুলো দিয়ে দেব। এরপর হাফ টিস্পুন নুন দিয়ে পেঁয়াজকলিগুলো মিডিয়াম ফ্লেমে কিছুটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার অন্য একটি প্লেটে পেঁয়াজকলিগুলো তুলে নেব। এবার সেই তেলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। এরপর দেব 1.5 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হালকা ভেজে নিতে হবে। এরপর দুটো মাঝারি সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পেঁয়াজকলিগুলো দিয়ে দেব। দেব অল্প মটরশুঁটি, এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দেব 2/3 টিস্পুন হলুদ গুঁড়ো, দেব হাফ টিস্পুন ধনে গুঁড়ো, দেব হাফ টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, দেব হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো আর দেব হাফ টিস্পুন নুন। পেঁয়াজকলি ভাজার সময়ও নুন দিয়েছিলাম, তাই একটু কম করেই নুন দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবার ভালো করে 2 থেকে 3 মিনিট মশলাটি কষিয়ে নিতে হবে। মশলা কষে গেলে দিয়ে দেব 2 কাপের মতো জল। জল দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। আপনারা বেশি জল দিয়ে দেবেন না, কারণ এই রেসিপিটি একটু মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে। ফুটে গেলে ফ্লেম লো করে দিয়ে এক এক করে ডিমগুলো ফাটিয়ে ঝোলে দিয়ে দেব। ডিমগুলো আপনারা একটি একটি করে ফাটিয়ে বাটিতে ঢেলে তারপর ঝোলে দেবেন। তাতে বাই চান্স যদি কোনো ডিম নষ্ট থাকে তাহলে পুরো ঝোলটি খারাপ হয়ে যাবে না। আর সাথে কুসুমগুলো যাতে না ভেঙে যায় সেটাও খেয়াল রাখতে হবে, তাতে ডিমগুলো দেখতে বেশি সুন্দর লাগবে। ডিমগুলোর ওপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিচ্ছি। এরপর একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে আরও 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। 5 মিনিট হয়ে গেছে। ডিমগুলো সেদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে। দেখুন, নাড়লে কিন্তু ভেঙে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে আমাদের ডিম পেঁয়াজকলির রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার খুব সাবধানে সার্ভিং প্লেটে সার্ভ করে নিতে হবে যাতে ভেঙে না যায়। তো এই পেঁয়াজকলি ডিম মশালা রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে ভাত বা রুটির সাথে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।